আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু ও ভিউয়ার্স, আমি এখন আপনাদের জন্য অষ্টম শ্রেণীর তৃতীয় সপ্তাহের গৃহস্থ বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। তো প্রশ্নের দিকে লক্ষ্য করলে দেখি 4টি অধ্যায় থেকে প্রশ্ন আসছে। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় ও চতুর্থ অধ্যায়। তো এদিকে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজে 4টি প্রশ্ন দেওয়া আছে। তো আমি এখন 4টি প্রশ্ন ও উত্তর আপনাদের কাছে উপস্থাপন করব। প্রথম প্রশ্ন, তোমার পরিবারের আয়ের সাথে সঙ্গতি রেখে তোমার বোন ও ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠানের পরিকল্পনা ও বাজেট প্রণয়ন করো। উত্তর, অর্থ পরিবারের একটি অন্যতম ও প্রধান সম্পদ। জীবন ধারণের জন্য অর্থ অপরিহার্য। অন্যান্য সম্পদের মতো অর্থ সম্পদ ও সীমিত। এই সীমিত অর্থ দ্বারাই পরিবারের ব্যয়ভার মেটাতে হয়। পরিবারের আয় ও ব্যয়ের উপর নির্ভর করে ছোট ভাই বোনের জন্মদিনের অনুষ্ঠানের বাজেট প্রণয়ন করতে হবে। প্রথমত, উদ্দেশ্য ও লক্ষ্যের ভিত্তিতে বাজেট পরিকল্পনা করতে হবে। দ্বিতীয়ত, সকলের পছন্দ অপছন্দের উপর খেয়াল রাখতে হবে। তৃতীয়ত, জন্মদিনের বাজেট প্রণয়ন করে যে অর্থ ব্যয় হবে তা পূরণ করতে হবে। আমার পরিবারের আয়ের সাথে সঙ্গতি রেখে ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠানের 15 জনের উপযোগী বাজেট হলো। এই লেখাটি যদি আপনারা টেবিল আকারে দিতে পারেন তাহলে আপনাদের জন্য আরও ভালো হবে। আমি একটু পড়ে শোনাচ্ছি। খাত সম্ভাব্য খরচ, মোট খরচ 1, একটা 2 পাউন্ড কেক, সম্ভাব্য খরচ 1000 টাকা, মোট খরচ 1000 টাকা। 2, বিরিয়ানি, সম্ভাব্য খরচ 1500 টাকা, মোট খরচ 1500 টাকা। 3, কমল পানীয়, সম্ভাব্য খরচ 250 টাকা, মোট খরচ 250 টাকা। সম্ভাব্য মোট খরচ 2750 টাকা এবং সর্বোচ্চ মোট খরচ 2750 টাকা। 2 নং প্রশ্ন, তোমার পরিবারের জন্য একটি ফার্স্ট এইড বক্স তৈরি করো। উত্তর, প্রাথমিক চিকিৎসায় ব্যবহৃত উপকরণাদি যে নির্দিষ্ট বাক্সে থাকে তাকে ফার্স্ট এইডস বক্স বলে। ফার্স্ট এইড বক্স একটি দরকারি জিনিস। প্রয়োজনের সময় দৌড়াদৌড়ি না করে হাতের কাছে ফার্স্ট এইড বক্স থাকলে খুব সহজেই রোগীকে কিছুটা সামলানো যায়। 1, আমি আমার পরিবারের জন্য সাধারণত যে জিনিসগুলো রাখি তার নিম্নরূপ। 1, গজ পিস, ক্ষতস্থান নিরাপদে থাকে, ক্ষত থেকে মিশ্রিত তরল শেষে নেয়। 2, রোলার ব্যান্ডেজ ও ড্রেসিংকে তার জায়গায় ভালোভাবে আটকে রাখে। 3, অ্যান্টিসেপটিক ও ক্ষত পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে সাহায্য করে। 4, অ্যান্টিহিস্টামিন, চুলকানি, পোকার কামড় ইত্যাদি ব্যবহার করতে হয়। 5, বার্ন ক্রিম, পোড়া জায়গায় ব্যথা কমাতে ও শুকাতে ব্যবহৃত হয়। তাছাড়া আমি আমার ফার্স্ট এইড বক্সে কাঁচি, ব্যথার ওষুধ ইত্যাদি রাখি যাতে প্রয়োজনের সময় হাতের নাগালে সব পাওয়া যায়। 3 নং প্রশ্ন, রোগীর কক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। উত্তর, স্বাভাবিক জীবনযাপনের মধ্যে আমরা কখনো কখনো নানা রকম রোগ ব্যাধিতে আক্রান্ত হই। এক্ষেত্রে বেশিরভাগ রোগ আমরা চিকিৎসার পাশাপাশি গৃহে যথাযথ পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে আরোগ্য লাভ করি। রোগীর কক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রয়োজনীয়তা হলো। 1, দ্রুত সুস্থ হওয়ার জন্য রোগীর কক্ষ পরিষ্কার ও আলো বাতাসের প্রয়োজনীয়তা রয়েছে। 2, রোগীর কক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে রোগীর শারীরিক অবস্থার পাশাপাশি মানসিক অবস্থাও ভালো থাকে। 3, যদি রোগীর কক্ষ অপরিষ্কার হয় তাহলে সে এক রোগ থেকে অন্য রোগে আক্রান্ত হতে পারে। 4, রোগীর কক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে পরিবারের সবাই সেবা যত্ন করতে পারে। 5, রোগীর স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে তার কক্ষ অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। রোগীকে আরাম ও বিশ্রাম দেওয়ার জন্য তাকে আলো বাতাস সমৃদ্ধ কোলাহল মুক্ত করে রাখতে হবে। 4 নং প্রশ্ন, বয়ঃসন্ধিকালের পরিবর্তন সম্পর্কে জানা প্রয়োজন কেন? এই সময় স্কুলের সাথে খাপ খাওয়ানোর জন্য তুমি কি করতে পারো? উত্তর, 18-19 বছর বয়সকে বয়ঃসন্ধিকাল বা কৈশোরকাল বলা হয়। বয়ঃসন্ধিকাল দ্রুত পরিবর্তনের সময়। এই সময়ের মধ্যে একটি শিশু একটি পূর্ণবয়স্ক ব্যক্তিতে পরিণত হয়। বয়ঃসন্ধিকালের পরিবর্তন সম্পর্কে জানার প্রয়োজনীয়তা। 1, বয়ঃসন্ধিকালের পরিবর্তন সম্পর্কে সঠিক ধারণা না থাকলে অনেক জটিল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। 2, শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কে জানলে সকলের পূর্ব প্রস্তুতি থাকবে। 3, সমাজের সাথে খাপ খাওয়াতে চলতে পারবে। পরিবর্তন সম্পর্কে কোনো দুশ্চিন্তা থাকবে। আমরা বছরে প্রায় 1000 ঘন্টা স্কুলে থাকি। যদি স্কুলের পরিবেশের সাথে খাপ খাওয়ানো যায় তবে পরবর্তী জীবনেও ভালোভাবে খাপ খাওয়ানো যাবে। বয়ঃসন্ধিকালের সময় স্কুলে আমরা যা করণীয়: 1, শিক্ষকের সাথে সদয় ও বিনম্র আচরণ করা। 2, ক্লাসে মনোযোগ দিয়ে শিক্ষকের পাঠদান শোনা। 3,
কোনো বিষয়ে সমস্যা থাকলে শিক্ষকের পরামর্শ নেওয়া। 4. যথাসময়ে শ্রেণীর ও বাড়ির কাজ সম্পন্ন করা। আমরা একটু পর্যবেক্ষণ করলেই বুঝতে পারি শিক্ষকরা সব ছাত্রছাত্রীদের সাথে এক আচরণ করে না। যারা ভদ্র বিনয়ী, ক্লাসে মনোযোগী, তাদেরকে শিক্ষকরা বেশি প্রশংসা ও উৎসাহ প্রদান করেন। তাই আমরা উপরোক্ত বিষয়গুলো মেনে চললে বয়সন্ধিকালে স্কুলের সাথে খাপ খাওয়াতে সক্ষম হব।